বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে খুব ভোরে আমি হাঁটতে বেরিয়েছি। সাগর পাড়ের কাছে। একবারে ভোর নামাজ পড়িয়ে আমি বাইর হয়েছি। এখনও তখন সূর্য উঠে নাই। দেখছেন, কোনো লোকজন নাই, তারপর কোনো গাড়ি নাই, কোনো কোলাহল নাই। প্রকৃতির যে একটা শব্দ, ওই শব্দটাই শুধুমাত্র যারা ময়লা পরিষ্কার করে সাগর পাড়ে বা মানুষের বাড়ির সামনে থেকে ময়লার ব্যাগগুলো নেয়, শুধু ওনারাই আছে রাস্তার মধ্যে। কারণ এগুলো তো সকালে নিতে হয়, ওনাদের ডিউটিটা সকালবেলায়। এই তো এখানে অনেকগুলো কবুতর জড়ো হয়েছে। তো আমি যাওয়ার সময় এই বয়স্ক লোকটারে দেখছি এখানে ঘুমাইতেছে। দেখেন এমনি বয়স্ক, আরও একটা ওই যে টুলের মধ্যে বসে রয়েছে। আর অথচ আমরা একটু বড় সড়ো খাটো ঘুমাইলে কই আমাদের ভালো লাগে না। আর একটু বড় হইলে ভালো হইতো। ওনার জন্য খুবই খারাপ লাগতেছে, কারণ এমনি তো বয়স্ক, আরও ওই জায়গায় বসে রয়েছে। ওখানে একটু প্রস্রাবের গন্ধও পাইছি আমি। তো এই তো এখন চলে আসছি সাগর পাড়ের কাছে। একবারে নিরিবিলি পরিবেশ, প্রকৃতির যে একটা সতেজ বাতাস, একবারেই ভালো লাগছে আমার কাছে। তো এখন হাঁটা শেষ করে বাসায় আসলাম। বাসায় এসে নাস্তা রেডি করতেছি। তো যেহেতু আমি ডায়েট করতেছি, একটু সবজি টবজি সাথে রুটি দিয়ে সবজি খাবো। তো এখানে সবজির সাথে আলু আছে। ভাববেন আবার ডায়েট করি আবার আলুও খাই। আলুগুলো আমার আগেরই কাটা ছিল, কারণ গোস্তের সাথে একটু বেশি মনে হয়েছে, তাই রাখি দিছি এগুলো। এখন যদি এগুলো না ভাজি করি আলুর সাথে, এগুলো সবজির সাথে না রেখে এগুলো ফালাই দাম যাবো। তো ফালাই দিয়ে অপচয় করার থেকে রান্না করে খাওয়াটাই ভালো। হয়তো আমি এখানে তেমন একটা মশলা দিই না। আর দেখছেন আমার এখানে পুঁই শাক দিচ্ছি। এগুলো হচ্ছে আমার বারান্দার টাকা লাগানো, একবারে টাটকা শাক। এখানে হালকা একটু তেল আর পরিমাণ মতো লবণ, পেঁয়াজ, মরিচ, শুধু এই উপকরণগুলো দিয়ে রান্না করছি। আর ব্রকলি, আমরা যেটা বরবরি বলি বাংলাতে, সিম। তো এটা হচ্ছে রেডিমেড রুটি। তো ঈদের দিন সবাই রুটি খাওয়াবে বলে রেডিমেড রুটি নিয়ে আসে। তো আমি রেডিমেড রুটিও দিছি, আবার হাতে বানিয়ে দিছি, যার কারণে আমাদের ঘরে এখনও রেডিমেড রুটিগুলো রয়ে গেছে। যাক, ভালো অতটা মশলা দিলে যে সবজি ভালো হয় তাও না। ইতালিয়ানরা তো শুধু সিদ্ধ করিয়ে খায়। তা আমি তো একটু তেল, লবণ, তারপর ওরা লবণ দেয় অবশ্য সিদ্ধর সময়, আর কিছুই দেয় না। আমি একটু পেঁয়াজ, মরিচ, তারপর তেলও দিছি। অনেক মজা হয়েছে সত্যি। আবার অনেকে যে ভাজির মধ্যে অনেক মশলা দেয়, ভাজির মধ্যে অনেক মশলা দিলে আমার কাছে ভালো লাগে না। আর আমি যখন আলু ভাজি করি তখন এত মশলা দিই না। তো যাক, খেতে হাঁটিয়ে এসি, খিদাও লাগছে, তখন খাইতেছি। একটা আমি রুটি ভাজছি। রুটিগুলো একটু গরম করে নিলে হয়। এগুলো সব হওয়া রুটি, ঠান্ডা তো আর খাওয়া যায় না। গরম করে এই তো আমি খাইতেছি। এখন খাওয়া শেষ পর্যায়ে। আমি একা একাই নাস্তা করি, কারণ সারা বাসায় আমি একাই। আমার হাজব্যান্ড চলে যায় কাজে, উনি রেস্টুরেন্টে খায়, তারপর বাইরে নাস্তা করে। এই তো অনেকে আছে রুটি খাওয়ার পরে যে একটু সবজি থাকি যায়, এগুলা বাটি